আমি সবসময় আমার বারান্দা আপনাদের সাথে শেয়ার করি। আমার বারান্দায় অনেকগুলো গাছ আছে, বাট আব্বুর নিজস্ব কিছু গাছ আছে যেগুলো হচ্ছে সে নিজেই টেক কেয়ার করে, কাউকে ধরতে দেয় না। এই যে ডালিম গাছ, জবা ফুল গাছ, এই যে এটার মধ্যে হচ্ছে 4 থেকে 5টা জবা ফুলের কলি আসছে, এরই মধ্যে ফুটে যাবে। ফুটলে কিন্তু অনেক সুন্দর লাগবে, কালারটা এত মানে সুন্দর একটা কালার। আর ডালিম গাছটার মধ্যে যখন ডালিম আসে একসাথে হচ্ছে 10-12টা করে ফুল আসে, তারপর ডালিম আসে। তো ডালিমগুলো বেশি বড় না, ছোট ছোট আসে, যেহেতু বারান্দার টপে লাগানো। আরও কিছু গাছ আছে, ওগুলো আব্বু ছাদে রেখে দিছে। বারান্দায় তো এতগুলো গাছ জায়গা হয় না, আর আমার বারান্দা তো পুরাই ভরা। আর এইগুলা হচ্ছে আমাদের বাসার লক্ষ্মী, মানে লক্ষা কবুতর। দেখতে খুব কিউট না, একদম সাদা। আজকে থেকে প্রায় 7 বছর আগে আমাকে এই একজোড়া সাদা লক্ষা কবুতর গিফট করে। তো যিনি গিফট করছেন ওনার অনেক কবুতর ছিল, তো ওনার কাছে কালো লক্ষাও ছিল। আমার কাছে কালোটাই অনেক ভালো লাগছিল, আমি কালোটাই নিতে চাইছিলাম। বাট ওনার কাছে যে একজোড়া লক্ষা কালো ছিল ওইটা অসুস্থ ছিল, এই জন্য আমাকে আর দেয় নাই। এই কালো রঙের লক্ষা কিন্তু সবসময় সচরাচর পাওয়া যায় না, আমরা দেখিও না, সাদাটা দেখা যায়। তারপর আমাকে সাদাটাই পাঠিয়ে দিছিল। তো সাদাটা কিন্তু কম কিউট না, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। তো এইটাকে আমাকে অনেক দূর থেকে কুরিয়ার করছে, প্রায় হচ্ছে 6-7 ঘন্টা জার্নি করে সে আমার কাছে আসছে। তো প্রথমে যখন আসছে ওর জন্য একটা ছোট্ট খাঁচা আব্বু বানাই দিছিল। তো আমি এগুলাকে টেক কেয়ার করতাম, খাবার দাবার দিতাম। তারপরে একটা সময় দেখা যায় যে 5-6 মাস পর আমি বিজি হয়ে গেছিলাম। তারপরে আর আমি এগুলাকে টেক কেয়ার বলতে কি, ওই যে খাবার দেওয়া, ক্লিন করা, এগুলো করতে পারতাম না। তারপর থেকে আব্বু ওদের দেখাশোনা শুরু করে দেয়। তো এগুলো করতে করতে একটা সময় গিয়ে 20 থেকে 24 জোড়া লক্ষা কবুতর কিন্তু আমাদের বারান্দায় হয়। এতগুলো লক্ষা কবুতর, মানে আব্বুর শখের বসে পালা, আর আব্বুর হাতে কেন জানি এগুলো খুব ভালো হয়। তারপর এই যে দেখতেছেন যে খাঁচাগুলা, এই সবগুলা খাঁচা কিন্তু আব্বু নিজের হাতে বানাইছে। আর এই যে আমার ছেলেও চলে আসছে। এই সবগুলা কবুতর আমার ছেলের খুব ভালো করে চিনি, যে সে এখানে আসলে তাদেরকে কিছু একটা দিয়ে খোঁচাখুচি করবে, ডিস্টার্ব করবে, বিরক্ত করবে। তো আমি ওকে বলতেছিলাম যে বাবা তুমি এগুলাকে ব্যথা দিতেছো কেন? বলতেছে আমি তো ব্যথা দিই না, ওদের সাথে আমি খেলা করি। কিন্তু ও তো আর বুঝবে না, তো যতখানি সম্ভব বুঝাই যে ওদেরকে আঘাত করবা না, যাতে ওরা ব্যথা না পায়, ওদেরও বেবি আছে। আগে শুধু আমাদের নিচে এই খাঁচাটা ছিল, আর এখন আব্বু এটার সাথে নতুন করে ঘুঘু পাখি অ্যাড করছে। তো উনিও প্রথমে একজোড়া ঘুঘু পাখি নিয়ে আসে। তো সেখান থেকে পালতে 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 আজকে এই অবস্থা। তো এতগুলা পাখিকে কিভাবে রাখবে? তো ঘুঘু পাখি পালতে গিয়ে এত বড় একটা খাঁচা বানাইছে। এই খাঁচাটা সে নিজে বানাইছে, বাঁশ কেটে কেটে অনেক দিন ধরে, প্রায় মনে হয় 1-1.5 মাস ধরে খাঁচাটা বানাইছে। এই লক্ষা কবুতরটা প্রায় আমাদের কাছে 20 থেকে 24 জোড়া ছিল। তো এতগুলা কবুতর তো আমরা বারান্দায় রাখতে পারবো না, জায়গাও হবে না। তো এর মধ্যে কিছু দেখা যায় যে গিফট করে দিছে, বা আমরা সেল করে দিছি, অনেকে নিতে চাইছে। দোতলায় যে একজোড়া লক্ষা কবুতর আছে, ওদের 2টা বাচ্চাও আছে, কিউট কিউট। তো আনাস তো ধরতে পারে না, কারণ ও ধরতে গেলে হচ্ছে ওর বাপ মা ও কামড় দিতে আসে, অ্যাটাক করে। কামড় দিলে এতটা লাগে না, বাট আনাস ভয় পায়। তো আমি বের করে দিছি ওকে একটু ধরার জন্য। তো ওর ধরা মানে হচ্ছে ওগুলার 12টা বাজায় দেয়। তো আমি বলতেছি তুমি আর ধরো না, কারণ ওরে তো দেখলে সবগুলা ভয় পায়। তো ওইটা না নেমে গেছে ওরে দেখা, আর ও নিচে গিয়ে পড়ছে। এখন ওকে তো বাঁচাইতে হবে, কারণ ওই কবুতরটা ওকে অ্যাটাক করছে। এইটা মনে হচ্ছে ওর সৎ মা, এটা তোর বাসা না, ওকে তো বুঝাইতে পারতেছি না। তো ওকে উপরে উঠাই দিছি। বাচ্চাকে ধরছিলাম কেন, মানে সবগুলা কবুতর একদম খেপে গেছে, যে অবস্থা হয় আর কি। মাইর দিতেছিল দেখছো, এই জন্য ওকে ওখান থেকে আমরা বাঁচাইছি। এখন হ্যাঁ, ওই যে বিড়াল কি করতেছে এখানে? এখন মামার কাছে দিয়ে দিছি। মামা এই করে, মামা মামা কেন কি করে? মাম্মা এই যে ওকে খাওয়াবে, খাবার খাওয়াবে। চলো। আমার ছেলে 2 হাত দূরে থেকে ওদেরকে দেখে। ওরে যেমন ওরা খুব ভয় পায়, ও তেমন ওদেরকে ভয় পায়। দুইজনকে এত ভয় পায়, কেউ কারো সামনে যায় না। ওদের খাওয়ার জন্য খাঁচার মধ্যেই বক্স করে দেওয়া আছে, ভিতর থেকে অ্যাটাচড করা, যাতে ওরা ভিতর থেকে খাবারটা খেতে পারে। কারণ বাইরে খাবার দিলে কিন্তু পুরো বারান্দায় নোংরা করে ফেলবে। ওরা রাতে সন্ধ্যা মাগরিবের আজান পর থেকে খাঁচার ভিতরে ওদেরকে আব্বু আটকায় দেয়, আর খোলে না, সকালে খুলে দেয়। তো সকালে খুললে ওরা বাইরে একটু হাঁটাচলা করে বা একটু উড়ে, আর ভিতরে গিয়েই খাবার খায়। তো ওরা খুব বেশি কিন্তু উঠতে পারে না, দেখা যায় 1 থেকে 2 হাত পর্যন্ত উঠতে পারে, এর বেশি আর উঠতে পারে না। আর এই 2টা হচ্ছে ও দোতলার যে খাঁচাটায় কবুতর থাকে, ওদের বাচ্চা। তো আমি ওখানে হাত দিতে পারছি না, ওরা খুব খেপে যাচ্ছে। আমি কেন বারবার ওদের বাচ্চাকে ধরতে যাচ্ছি। তো বড়গুলারে কিন্তু টোটালি ধরা যায় না, মানে ওরা এরকম অবস্থা করে। ছোট বাচ্চাগুলারে তাও একটু ধরা যায়। আর এই কিউট বাচ্চাটা হচ্ছে ঘুঘু পাখির বাচ্চা। তো এই সামনে 2টা হচ্ছে ওর ভাই আর বোন, আর উপরে যেটা বসে আছে ওটা মা, আর এই সাইডের এটা হচ্ছে বাবা।
তো এই মাটা থেকেই কিন্তু আমাদের বাকি যে গুগু পাখিগুলো সেগুলো হয়েছে। আর এই যে আমি বাচ্চাকে বারবার ধরছিলাম দেখে বড় দুইটা ভিতরে ঢুকছে এবং বাচ্চা দুইটার প্রোটেকশন দিতেছে। মানুষ বলেন আর প্রাণী বলেন সবাই সবার বাচ্চাকে কিন্তু এইভাবে প্রোটেকশন দেয়। তো এই যে এইভাবে ওরা খায় ভিতর থেকে, বাহিরে আর আসা লাগে না। আর এখানে পানিও দেওয়া আছে। তো আপনাদেরকে দেখাই, এই যে এই সাইডটা থেকে একটু ফাঁক করে খাবারগুলো বোতলের মধ্যে নেওয়া থাকে, তো ফাঁক করে ওই ভিতরে খাবারগুলো দিয়ে দিই। তো ওরা এইভাবে খায়। আর ঘুঘু পাখি হচ্ছে ইটের গুঁড়া খায়, ইটের গুঁড়াও দেওয়া। তো এইগুলার জন্য এই ঘুঘু পাখিগুলার যে ভিতরে ওদের জন্য খুব কমফোর্টেবল, ওরা কিন্তু উঠতে পারে। আর এটার ভিতরে যে একটা লম্বা, ওটা কিন্তু গাছের ডাল। তো ওইটার থেকে কিন্তু ওইটা কিন্তু একদম রিয়েল একটা গাছের ওখানে কিন্তু ওরা বসতে পারে। আর সবার আলাদা আলাদা করে কিন্তু রুম আছে, যে এই পাশ থেকে 3টা, এই পাশ থেকে 3টা, কেউ কার জায়গায় কিন্তু যায় না, সবাই তার জায়গা চিনে আলাদা আলাদা। বাচ্চাগুলাও চিনে, বাচ্চাগুলাও আলাদা আলাদা থাকে। খুব যখন বেশি গরম পড়ে আব্বু একটা বলের মধ্যে পানি এনে বারান্দার মধ্যে রাখে, ওদের জন্য আলাদা একটা বল আছে। তো ওইটার মধ্যে এনে রাখলে ওরা নিজেরা গোসল করে, নিজেরা ক্লিন হয়। তো এইটারে দেখছেন আমাকে ও পাহারা দিতেছে, আমি যাতে কোনোভাবে ওর খাঁচার ভিতরে হাত দিতে না পারি হচ্ছে, আর ক্যামেরা না দিতে পারি। কারণ হচ্ছে এটার ভিতরে ওর সাথেরটা হচ্ছে বাচ্চাটারে খাবার খাওয়াবে। তো বাচ্চাটা এই যে দেখেন বাচ্চাটারে কি কিউট করে খাওয়াইতেছে মাটা। তো মাটা হচ্ছে ভিতরে গিয়ে 2টা বাচ্চারে খাবার খাওয়ায়, আর বাইরে থেকে হচ্ছে বাপটা প্রোটেকশন দেয়, যাতে হচ্ছে কেউ বিরক্ত না করতে পারে। এটা সবসময় করে। আর উপরে যে খাবার দিছিলাম ওরাও খাবার খাচ্ছিল, তো ওরাও খাবার খেয়ে তো ছোট্ট বাচ্চাটাকে খাবার খাওয়াবে। যে কোনো কিছু ভালো হওয়ার জন্য কিন্তু ওইটার বিপরীতে প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগে। আব্বু কিন্তু এগুলার জন্য প্রচুর পরিশ্রম করে, সারা দিন এগুলা নিয়েই সময় যায়। এগুলাকে খাওয়ানো, তারপরে এগুলাকে ক্লিন করা, তারপরে এগুলাকে গোসল করানো, তারপর মেনটেন করা, বাচ্চা হলে ওগুলাকে চেঞ্জ করে অন্য খাঁচার মধ্যে দেওয়া, নতুন বাচ্চার প্রিপারেশন দেওয়া। মানে এগুলা কিন্তু কম কষ্টের কাজ না। দেখা যায় যে সারাদিনে এগুলার পিছনে দেওয়া লাগে। তো এগুলাকে প্রতিদিন সকালে একবার ক্লিন করে, আবার বিকালে ক্লিন করে। তো সন্ধ্যা মাগরিবের আগে এগুলাকে খাঁচায় সবগুলাকে ঢুকায়, যেগুলো বাইরে থাকে এগুলাকে আবার মশারির মতো কাপড় আছে দিয়ে দেয়, যাতে মশার ভিতরে না যায়। আবার একটা কয়েলও জ্বালায় দেয়। মানে এত যত্ন করে এগুলাকে এত যত্ন করে দেখেই মানে এগুলো এত কিউট, এত সুন্দর। তো আপনাদের সাথে এতক্ষণ আমি এই কবুতর পাখি এদের ইতিহাস শেয়ার করলাম। তো ওদেরকে দেখা মাত্রই কিন্তু অবশ্যই আপনারা মাশাআল্লাহ বলবেন। ভালো জিনিস, সুন্দর জিনিস দেখলে কিন্তু আমাদেরকে মাশাআল্লাহ বলতে হয়, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর আব্বুর জন্য একটা ফ্রি প্রমোশন করে দিই, আব্বু এগুলো কিন্তু সেল করে। আপনারা যদি কেউ নিতে চান তো আমাকে ইনবক্স করেন বা আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আপনারা নিতে পারবেন। এখনও অবশ্য বেশি নাই, তো ইনশাআল্লাহ সামনের দিকে আসলে আপনারা নিতে চাইলে নিতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।